মেয়াদপূর্তির ৬ বছর অতিবাহিত হয়ে গেলেও আজকে গেছে দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। ফলে স্থবির হয়ে আছে সংগঠনটির কার্যক্রম। নির্বাচন না হওয়ায় নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এতে নেতৃত্ব দুর্বল হয়ে সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন সাবেক নেতৃবৃন্দ। তবে বর্তমানে দায়িত্বে থাকা নেতারা সাংগঠনিক স্থবিরতার অভিযোগ অস্বীকার করে বলছেন, সরকার নির্বাচনের ব্যয় বহন না করায় আটকে রয়েছে নির্বাচন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল 2018 সালে। গঠনতন্ত্র অনুযায়ী 2021 ও 2024 সালে আরও দুটি নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা আর হয়নি। 3 বছরের জন্য বানানো কমিটি এখন 6 বছর ধরে দায়িত্বে আছে। নতুন করে নির্বাচন না হওয়ায় সংগঠনটির নেতৃত্ব দুর্বল হয়ে পড়ছে। শ্রমিকদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা ইউনিয়নের পক্ষে সম্ভব হচ্ছে না। শ্রমিক ও মালিকদের মধ্যে হওয়া দ্বিপক্ষীয় চুক্তি দুর্বল হচ্ছে। অভিযোগ উঠেছে শ্রমিকদের চাঁদা আত্মসাতের। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন কোনো সফল হয় নাই। এই চা শ্রমিক ইউনিয়নে যারা কুকিগতভাবে আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছেন, তাদেরকে বহিষ্কার করা হোক। তদন্ত করে এখানে সুন্দর একটি কমিটি গঠন করা হোক, যারা এই আমাদের চা বাগানকে সুন্দরভাবে পরিচালনা করবে। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, অর্থের অভাবে নির্বাচনের আয়োজন করা যাচ্ছে না। সরকার এই ব্যয় বহন করতে চাইছে না। আর এটির সাবেক নেতাদের দাবি, নির্বাচন না হওয়ায় নেতৃত্ব দুর্বল হয়ে যাচ্ছে। সরকারি টাকা দিয়ে নির্বাচনটা করতে, এবার কিন্তু সরকার দিচ্ছে না, গতিকে আমরা কিন্তু একটু আতঙ্কিত হয়ে গেছি। এখন আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করতেছি নির্বাচন করে দেওয়ার জন্য। দীর্ঘদিন পরও নির্বাচন না হওয়ায় অস্বস্তিতে আছে বিভাগীয় শ্রম দপ্তরও। কর্মকর্তারা বলছেন, বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচনের জন্য আমরা যে সম্ভাব্য ব্যয় আছে, সেই ব্যয়ের পরিমাণ প্রায় 75 লক্ষ টাকা। আর্থিক সংকট এবং তার সঙ্গে অন্যান্য পারিপার্শ্বিক কারণে নির্বাচনটা আসলে করা সম্ভব হয় নাই। নির্বাচন না হওয়ায় মালিকদের কাছ থেকে সম্পূর্ণ বকেয়া মজুরি আদায় করতে পারছে না সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।